নিজেকে বদলান। কারণ আপনি যতদিন একই থাকবেন, ততদিন আপনার সমস্যা, কষ্ট ও অভিমানগুলো একই থেকে যাবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রত্যেক দিনের মতো আমি সকাল ও দুপুরে রান্নার জন্য সব রেডি করে চলে আসলাম রান্না করতে। আর আপনাদের মাঝে শেয়ার করতে। গত রাতের ভাত ছিল, তাই এটা আমি ভাজি করে নিচ্ছি। কোনো কিছু নষ্ট করা বা ফেলে দেয়া আমি একদম পছন্দ করি না। গ্রামের বাড়িতে থাকলে হয়তো হতো। হাঁস বা মুরগিকে দিলে তারা খেয়ে নিত। কিন্তু শহরে তো আর তা সম্ভব না। এই তো পাশে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আসলে আমাদের সফলতা তো আর এমনি এমনি আসে না বা আসবে না। এটা আপনাকে অর্জন করে নিতে হবে। আপনি কোনো কাজ পারছেন না, তাতে কি? চেষ্টা চালিয়ে যান। একটা না পারলে আরেকটা করেন। এভাবে করতে থাকবেন। দেখবেন একদিন সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসলে কোনো কাজ ছোট না। কোনো কাজকে ছোটভাবে দেখবেন না। আপনি তো আর কারো কাছে হাত পেতে টাকা নিচ্ছেন না বা কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না। মানুষ যে যেটাই বলুক, আপনি যদি একদিন না খেয়ে বসে থাকেন, আপনাকে কেউ ২ পয়সা দিয়ে সাহায্য করবে না, বরং কথা শোনাবে। আর আপনার সফলতায় কিন্তু এই মানুষগুলি আগে আসবে। কথায় আছে না, ব্যর্থ লোকের গল্প কেউ শোনে না, সফল লোকের গল্প সবাই শোনে। আজ দুপুরে আমি রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার আর ওর বাবার দুজনেরই পছন্দ। আমি মাছগুলো আগে তেলে ভেজে নিব। আর তেল থেকে মাছগুলো উঠিয়ে এর মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো ভাজা হলে এর মধ্যে মশলা দিব। আর মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো কষা হয়ে গেলে এর মধ্যে আমি যা সবজি ছিল তার সবজিগুলো আমি দিয়ে দিব। আর আমি আজ সবজিতে রেখেছিলাম পটল ও আলু। শুধু শুধু মাছ রান্না করা একদম ভালো লাগে না। যদি এর মধ্যে একটু সবজি দিই তাহলে যেমন খেতে ভালো লাগে, আর আলাদা করে সবজিটাও রান্না করতে হয় না। এই তো সবজিটা একটু কষিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর বাসার বাকি কাজগুলো করে নেব। আমরা মায়েরা তো আর একটা কাজ সময় নিয়ে করতে পারি না। একটা করতে করতে আরেকটা কাজ করা লাগে। পুরো বাসাটা যদি এর মাঝে গুছিয়ে নেই তাহলে অনেক সময় বেঁচে যাবে। আর একা বাসায় ওদের দেখে রাখতে হয় সব সময়। আমার বাচ্চারা খুব ছোট, এই জন্য চোখের আড়াল করা যায় না। একসাথে থাকলে দেখবেন খুব সুন্দর করে খেলছে, আবার মারামারি শুরু করে দেয়। যাই হোক, এইসব শোনাবো আরেকদিন অন্য কোনো ভিডিওতে। এর মাঝে তরকারিতে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার পর বাবু সকালে নাস্তাটা করেনি, ওকে নাস্তাটা দিব। ও সকালে ভাত খেতে চায় না, এই জন্য কেমন করছে দেখছেন। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।